মুস্তাফিজুর রহমানকে কেন কিনেছে চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিং ধোনি? কী কারণে কিনেছে? তাকে কি ফেসবুকের রিচ বাড়ানোর জন্য কিনেছে, নাকি তাদের মাঠের নৈপুণ্য এবং পেস বোলিং অ্যাটাক বাড়ানোর জন্যই তাকে কিনেছে? বিস্তারিত খোলাসা করলেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি এবং টিম ম্যানেজমেন্ট চেন্নাই সুপার কিংস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবারের আইপিএল নিলামের শেষ পর্যায়ে অ্যাক্সিলারেটেড রাউন্ড থেকে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে তাকে দলে নেওয়ার ভাবনা শেষ দিকে হুট করে আসেনি আইপিএলের সফলতম দলটির, বরং নিলামের আগেই তার দিকে চেন্নাইয়ের দৃষ্টি ছিল বলে জানালেন দলটির প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথ। মূল কারণ ঘরের মাঠে উইকেটে মুস্তাফিজের সম্ভাব্য কার্যকারিতা। চেন্নাইয়ের ঘরের মাঠ পিচকের এমনও চিবাদাম্বার স্টেডিয়াম উইকেটে অনেক সময় বল গ্রিপ করে, কিছুটা বল পিচ করে থমকে আসে খানিকটা। মুস্তাফিজের শুরুর সময়ের সেই জাদুকরী পারফরমেন্স এখন আর অনেক দিন ধরেই নেই। তবে এই ধরনের উইকেটে এখনও তিনি কার্যকর হতে পারেন তার সোলার ও কাটারের বৈচিত্র্য দিয়ে। এই মাঠের দুই পাশের সীমানাও বেশ বড়, যা এ বাঁহাতি পেসারের বোলিংয়ের জন্য হবে সহায়ক। তবে 2 কোটি ভিত্তিমূল্য রুপিতে মুস্তাফিজকে পেয়েছে চেন্নাই। এছাড়াও এবার তারা 14 কোটি রুপিতে নিয়েছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল মিচেলকে, 1 কোটি 80 লাখ রুপিতে রাচিন রবীন্দ্রাকে ও 4 কোটি রুপিতে শার্দুল ঠাকুরকে। নিলামে চমক দেখিয়ে তারা 8 কোটি 40 লাখ রুপিতে নিয়েছেন তরুণ ব্যাটসম্যান সামির রিজভিকে। 20 লাখ রুপিতে নিয়েছেন ভারতের অনূর্ধ্ব 19 দলের কিপার ব্যাটসম্যান আলভেরি আভানিশকে। তবে তাদের গন্তব্য এখানেই শেষ নয়। চেন্নাইয়ের শনিবার জুনিয়র সুপার কিংসের উদ্বোধনী আয়োজনের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাশী বিশ্বনাথ জানালেন কাঙ্ক্ষিত ক্রিকেটারদেরকেই দলে নিতে পেরেছে তারা। সেখানে জানালেন মুস্তাফিজের কথাও, যাদের নেওয়ার লক্ষ্য ছিল আমাদের, মোটামুটি তাদের সবাইকে পেয়েছি। ড্যানিয়েল মিচেলকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। আমাদের মনে হয়েছে পিচকের উইকেটে এবং সেখানে দুই পাশের সীমানা যেমন মুস্তাফিজুর রহমানের ভালো একটি পছন্দ হতে পারে। আমাদের ভাবনায় ছিল এসব, তবে আমরা নিশ্চিত ছিলাম না তাদেরকে আমরা পাবো কিনা। সৌভাগ্যবশত এবার নিলামে বেশ ভালো কেটেছে আমাদের দল। তবে আইপিএলে মুস্তাফিজের 6 মৌসুম খেললেও বিস্ময়করভাবে এখন পর্যন্ত এই চিবাদাম্বার স্টেডিয়ামে খেলা হয়নি তার। আন্তর্জাতিক ক্যারিয়ারে এই মাঠে খেলেছেন স্রেফ একবারই। এবারের বিশ্বকাপে সেই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 8 ওভারে 36 রান দিয়ে 1 উইকেট নেন তিনি। মুস্তাফিজুর রহমানের পঞ্চম আইপিএল দল হতে যাচ্ছে চেন্নাই। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি আসরে এর আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস হয়ে খেলছেন এর আগে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি আসরে 48 ম্যাচ খেলে তার উইকেট 47টি, ওভার প্রতি রান দিয়েছেন 7.93। প্রথম আসরে 2016 সালে ওভার প্রতি স্রেফ 6.90 রান দিয়েছেন। 17 উইকেট নিয়ে হায়দ্রাবাদের শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। সেবার পেয়েছিল সেরা উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতি। এখন পর্যন্ত এই পুরস্কার পাওয়া জয়ী একমাত্র বিদেশি ক্রিকেটার তিনি। তবে শুরুর মৌসুমের কাছাকাছি পারফরমেন্সও পরে আর কখনো দেখাতে পারেননি তিনি। অভিষেক মৌসুমের পর তার সেরা পারফরমেন্স 2021 আসরে রাজস্থান রয়্যালসের হয়ে। সেবার 14 ম্যাচে 14 উইকেট শিকার করেন ওভার প্রতি 8.41 রান দিয়ে। প্রিয় দর্শক, এবার চেন্নাই সুপার কিংস তাদের প্লেয়ার্স ড্রাফটে প্লেয়ার কেনার ইসে সফল হয়েছে, কিন্তু এখন মুস্তাফিজুর রহমান আমাদের বাংলাদেশি ক্রিকেটার হয়ে কতটুকু চেন্নাইয়ের মাঠে এবং চেন্নাইয়ের দলে সফল হতে পারে, এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে, কমেন্ট বক্সে। ধন্যবাদ।